ফেরাউন ডাক দিয়া বলে, এত নির্যাতনের পরে কারো জবান দিয়া হাসি আসার কথা নয় গো। এত নির্যাতনের পরে তুই কেন হাসতেছস? আসিয়া তোর দোহাই লাগে, মৃত্যুর আগে সত্য কথাটা বল, কেন তুই হাসস? আসিয়া কয়, ফেরাউন রে, আমি মিথ্যা বলি না। আমি আমার চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাত দেখতেছি, আমারে জান্নাত ডাকতেছে, তাই আমি এই দৃশ্য দেখে নাজ নিয়ামত দেখে আনন্দে আর হাসি তামায়া রাখতে পারলাম না। আমার কখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছিলাম। আসিয়ারে যখন ফেরাউন পাথর মারতে লাগলো, পাথর মারার আগে আল্লাহ আসিয়ার জান কবজ করে ফেলছে, আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এবার ফেরাউন আসিয়ার মাথায় বরফ আঘাত করল, আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু বিনিময়ে ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ঈমানের ক্ষেত্রে শব্দ আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে, জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। যুবক ভাইরা, যখনই আমি আপনি ঈমান আনবো, নিজের ঈমানদার দাবি করব, কসম খোদার আপনার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। যার যেমন ঈমান তার তেমন পরীক্ষা। আল্লাহ বলেন, বান্দারে আমি অনেক রকম পরীক্ষা নিতে পারি। কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে আবার মুসিবত একটার পর একটা মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবে। যে হালতেই থাকবো, সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের উপরে খুশি। মালিক পরীক্ষা নেয় গো, পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ জান্নাত দিব, জান্নাত দিব। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস গিফট করে দিব। আল্লাহ বলে, ঈমান আর আমল লইয়া যদি কবরে আসো, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাত হলো ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ নিজে ঘোষণা দিছে। যুবক ভাইরা, বিনিময়ে ঈমান থাকতে হবে। 13টা বছর আমার নবীর সাহাবীদের উপরে এত নির্যাতন, এত নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। শুধু সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কারণে এত নির্যাতন করছে, বিষয়টা এমন না। আমার নবী সিজদায় গেছে রে, খানায়ে কাবার সামনে নবী সিজদায় গেছে। বেঈমানরা আমার নবীর উটের নারী বুড়ি নবীর পিটনে রাইখা দিছে। নবী সিজদার থেকে মাথা তুলতে পারে না, এত নির্যাতন সহ্য করলো। বেঈমানরা এবার সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিবে। আল্লাহ বলে, বন্ধু 40 বছর আপনি চুপ ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর একচাটিয়া নির্যাতন সহ্য করছেন আমার ওয়ার্ডারে। বন্ধু, এবার আমি আপনাকে অর্ডার দিলাম, আপনার বিটা মাটি সাইরা দূর, বহুদূর মদিনায় চলে যান। আমার যুবক ভাইরা, আল্লাহর অর্ডারে পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় রওনা দিল রে। নিজের বিটা বাড়ি সাইরা কি কেউ যাইতো চায়? কথা শুননা দিয়ে আপনারা বিরক্ত হইতাছেন। সাইরা দিলে আমার ডাবল সুবিধা, খারাপ লাগতেছে। আওয়াজ না দিলে বুঝবো আপনারা বিরক্ত। এই নিজের বিটা বাড়ির থেকে যদি কোনো নেতা আপনারে ঘর থেকে বাহির করে দেয়, কষ্ট লাগবে নি? নিজের বিটা বাড়ি সাইরা কেউ যাইতে চায় না। আমার নবীরে যখন আল্লাহ বলছে, বন্ধু বিটা বাড়ি সাইরা সব কিছু ত্যাগ করে আপনি দূর, বহুদূর চলে যান, আমার নবী যায় মদিনার দিকে। পিছনে ফিরা খানায় কাবার দিকে তাকায়, নবীর মনটা যেন মক্কা ছেড়ে যেতে চায় না গো। পিছন ফিরে চায় আর নবী কান্দে। নবীর কান্না দেখা বনের পশুরা পর্যন্ত কান্দে রে, কিন্তু বেঈমান আবু জাহেলদের মায়া লাগে না। কতক্ষণ দেখনি? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ
মানুষ তারে ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদে ডাক দিলে তাই, আল আহাদে ডাক দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বনের পশু পাঙ্কিরা, বেড়া বকরিরা আমার নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা ও তাইবারা আমার নবীরে পাগল পাগল বইলা বিটা বাড়ি সারাইছে। আমার নবী চোখের পানি গুলা লইয়া বাপ দাদার বিটা ছেড়ে সুদূর মদিনার দিকে রওনা দিল এক বুক ব্যথা লইয়া। আর খানা কাবার দিকে তাকায় বলেন, মালিক আমার মনটা চায় না গো, খানায় কাবা রেখে আমি দূর মদিনায় চলে যাই, আমার মনটা চায় না। এই যে খানায় কাবা, আল্লাহর নবী বলেন কাবারে তোরে সাইরা যাইতে আমার মনটা চায় না। নবী কান্দে। আল্লাহর নবী মদিনায় যখন পৌঁছে গেল, মদিনায় যাওয়ার পরে একটা বছর যখন মদিনায় হয়ে গেল, তখন আবু জাহিল্লা মক্কা থেকে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ মদিনায় গেছে, যদি তার দল বড় হয়ে যায়, যদি আবার দল বড় কইরা মক্কায় হামলা করে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। যেমন শয়তান তার ভাবনাটাও শয়তানি, কথা কয় না? কত আল্লাহর নবী সব সাইরা দিয়া মদিনায় গেছে, আবু জাহেলের সেখানে ঘুম নাই, যদি মুহাম্মদ আবার ফিরে আসে। তাই আবু জাহেল সিদ্ধান্ত নিল 1000 অস্ত্র সহ, 1000 বাহিনী অস্ত্র সহ, লোহার পোশাক পরিধান, এমন ভাবে যুদ্ধের পোশাক পরে 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আবার মদিনায় রওনা দিছে। চিন্তা করতেছেন, 13টা বছর তোরা নির্যাতন করলি, 13টা বছর এক ছাটিয়া আমার নবীরে মারল, সাহাবীদেরকে মারল, এবার নিজের দেশ ছাইরা বিদেশ চলে গেল, সেখানে গিয়েও শান্তি নাই রে। আবু জাহিল্লা আমার নবীরে মারার জন্য 1000 অস্ত্র নিয়া মদিনার দিকে রওনা দিছে। আল্লাহর নবীর কানে যখন খবর পৌঁছে গেছে, নবী গো আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আমরার সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহর নবীর মনটা ভেঙে গেছে। কারণ নবী যে সাহাবীদেরকে নিয়ে মদিনায় আসছে, হাতে গোনা কয়েকজন সাহাবী 13টা বছর নির্যাতন করছে, এখনো শরীরের আঘাত এখনো শুকায় নাই।
আঘাতের চিহ্নগুলি এখনো শুকায় নাই, পেটেও খাবার নাই রে, শরীরেও পোশাক নাই, হাতে অস্ত্র নাই। কেমনে যুদ্ধ করবে, কেমনে 1000 বাহিনীর সামনে দাঁড়াবে? আল্লাহর নবী চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে 2টা হাত আসমানের দিকে উঠায় বলে, মালিক 40টা বছর আমি চুপ ছিলাম গো, আপনার ওয়ার্ডারে 13 বছর নির্যাতন সহ্য করছি আপনার ওয়ার্ডারে। আল্লাহ আপনি আবার অর্ডার দিছেন মদিনায় আসতে, মদিনায় আসলাম আপনার অর্ডারে। আমার হাতে গোনা কয়েকজন সাহাবী, পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই। আল্লাহ 13 বছরের আঘাতের চিহ্ন আমার উম্মতের মধ্যে এখনো দৃশ্যমান। আমার এই সাহাবীদের উপরে যদি 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী হামলা করে, যদি আমার কলিজার টুকরা সাহাবীরা শাহাদাত বরণ করে গো মালিক, বলো না তোমার জমিনে কি আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে? আল্লাহর নবীর হৃদয় বিদারক কান্না, আসমান জমিন যেন বাড়ি হয়ে গেছে রে। নবী এত কান্না শুরু করছে, আল্লাহ আমার এই সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, বলো না আমি কারে দিনের দাওয়াত দিব? এই জমিনে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না, কেউ আল্লাহ বললে ওয়ালা থাকবে না গো মালিক। তোমার জমিনে যদি তুমি আল্লাহ বললে ওয়ালা রাখতে চাও, তোমার জমিনে যদি আল্লাহ বলার দরকার প্রয়োজন হয়, তাহলে এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দাও। নবী হাত তুলছিল এইভাবে, হাত চলে গেছে উপর দিকে। হযরত আবু বকর পিছন দিক দিয়ে জড়ায় ধরে কান্দে আর বলে, নবী গো কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি আপনি যে কান্দেন, আপনার কান্না সাহাবীদের মনে দারুণ ব্যথা লাগে, আপনি কানলে আমরা শক্তি হারায় ফেলব। না নবী কান্দেন না, আমি আবু বকরের বিশ্বাস আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আবু বকর এটা আমার বিশ্বাস, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। নবীজি কান্দে, আবু বকর সান্ত্বনা দেয়। একটা দৌড়মাইরা হাবিবে কিবরিয়া মুহাজির আনসার সাহাবীদের সামনে গিয়া বৈশা গেল, গিয়া বলেন, সাহাবীরা রে শুনছনি যুদ্ধের জন্য আবু জাহেল তার বাহিনী নিয়ে আসতেছে, তোমরা কি আমারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া চলে আসবা? তোমরা কি আমারে যুদ্ধের ময়দানে একা ছেড়ে দিবা? নবীজির এই দৃশ্য দেখে একজন সাহাবী দাঁড়ায়া বলেন, নবী গো আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত পাইছেন? আমরা মুসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলছিল আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা নাই। নাউজুবিল্লাহ, আমরা মুসা নবীর উম্মত না, আমরা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার সাহাবীদের কথায় নবীর সাহস পেল, নবীর একটু আনন্দ আসলো যে আমার সাহাবীরা আমারে ছেড়ে দিবে না। একজন সাহাবী বলে, হুজুর আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, জীবন চলে যেতে পারে, আপনার শরীরে একটা তীরের আঘাত করতে দিব না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ শুরু করলেন। আল্লাহ বলেন, বন্ধু মন ঘাবড়াইবেন না, 40 বছর চুপ ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর মার খাইছেন আমার ওয়ার্ডারে, মদিনায় আসছেন আমার ওয়ার্ডারে, আমার ওয়ার্ডারে। তাই বন্ধু আপনি ঘাবড়াবেন না, আসমান থেকে মালাইকা পাঠাইছি, টেনশন করার কোনো কারণ নাই। আপনার যা কিছু আছে তা লইয়া যুদ্ধে নামেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। চিৎকার দিয়া কোন সুবহান। এবার নবী যুদ্ধে নামলো।
লম্বা ঘটনা সংক্ষেপে করতেছি। যুদ্ধে যখন শুরু হয়ে গেল, সাহাবীরা খেজুরের ডাল লইয়া লামছে, তরবারি নাই, অস্ত্র নাই। খেজুরের ডাল লইয়া আল্লাহু আকবার বলে যখন মাঠে লামছে, কুচি কাটা শুরু করছে, কুচি কাটা। হাজার হাজার সেনাবাহিনী আবু জাহেলের অস্ত্র সহ, পোশাক সহ, ট্রেডিং প্রাপ্ত সবগুলারে কুচি কাটা শুরু করছে। বেঈমানরা ছুটাছুটি শুরু করছে, পালাইয়া দৌড়াইতে লাগলো। পাগল পাগল হইয়া বাহিনীরা দৌড়ায় আর পলায়। এদের মধ্যে একজন ডাক দেয়া হয়, বেড়া আমরা 1000 অস্ত্র আছে, পালাস কেন? কয় এদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না। বলে কেন? কয়ারা তরবারি তুলে একটা, আসমান থেকে লামে 70টা। জোরে বল আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবা, তোমরা বিজয় হইবা, তোমরা বিজয় হইবা। তবে শর্ত হলো তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ বদরের যুদ্ধ 313 জন দিয়া একেবারে বিজয় দিয়া দিছে। এরা এমন পরাজিত হইছে বেঈমানরা, কেউ জাহান্নামে চলে গেছে, কেউ বন্দী হইছে, কেউ পলায়া গেছে। আর এটার নেতৃত্বে ছিল আবু জাহিল। নেতৃত্বে কে ছিল? আবু জাহেল। অহংকার গর্ব নিয়ে আসছিল যুদ্ধ করার জন্য। আল্লাহ কয় আবু জাহিলারে বড় কোন সাহাবী দিয়া আমি মারি নাই। 13 বছর 11 বছরের 2 বাচ্চারে দিয়া, মাআজ আর মুআজ 2টা ভাই 11 বছর বালেগ হয় নাই। এই 2 ভাই আবু জাহিলারে সাইজ করছে। ওই যে অহংকার নিয়ে আসছিল। আল্লাহ কয় না বালক 2 বাচ্চা দিয়া তোরে হুতায় আলাইছি। বড় বড় বেটাগিরি দেখাইছ, ছোট বাচ্চা দিয়া হেরে হুতায়া দিছে। আল্লাহ মুসলমানরে বিজয় দিছে। এই বিজয় কি অস্ত্রের বলে হইছে না ইমানের বলে? আমার যুবক ভাইরা, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা দুইটা নয়, অসংখ্য শত শত যুদ্ধ হইছে। সব যুদ্ধ আল্লাহ মুসলমানদের বিজয় দিছে। যুদ্ধের পরে যখন মদিনায় প্রায় 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর হয়েছে। মানে মক্কার থেকে যে আসছিল 6 বছর হয়ে গেছে। 6 বছর পরে আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখছে সাহাবীদেরকে নিয়া বেড়া বকরি লইয়া মক্কায় গেছে হজ করার জন্য। হজ উমরা করে নিরাপদে আবার মদিনায় আসছে। স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে নবী স্বপ্নটা বলল, ও সাহাবীরা শোনো, স্বপ্নে দেখছি আমি তোমাদেরকে নিয়ে গেছি মক্কায় হজ উমরা করার জন্য, আবার নিরাপদে মদিনায় আসছি। হযরত ওমর লাভ দিয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়া দাঁড়ায় বলে, হুজুর আপনার স্বপ্ন তো আর স্বপ্ন নয় গো, এটা তো ওহী। আপনার স্বপ্ন বাস্তব। 6টা বছর হয়ে গেল নিজের মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ, বিটা বাড়ি ছাইরা আসছি, আজও মক্কায় যেতে পারি নাই। আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, নিরাপদে গেছেন, নিরাপদে আসছেন, তাহলে বাস্তব, চলুন আমরা হজ উমরা করতে যাব। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া প্রায় 1500 সাহাবী লইয়া মক্কার দিকে রওনা দিছে। মক্কার দিকে রওনা দেওয়ার পরে মক্কার দ্বার প্রান্তে নবী চলে গেছে। মক্কা থেকে 21 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। কি বিয়া? মক্কা থেকে 21 কিলোমিটার দূরে হলো হুদাইবিয়া নামক একটা জায়গা। সেখানে নবী গিয়া তাবু টাঙাইছে। ওই দিকে তখন মক্কার নেতৃত্ব যে দিত তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কানে গিয়া পৌঁছে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে বাহিনী লইয়া আসছে মক্কা দখল করার জন্য। মক্কা দখল করার জন্য জুরে বল নাউজুবিল্লাহ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এখানে আমিনু আমানান, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আরো হতে পারে, যেমন ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম ছাড়াও দিছে। ওই যে সূরা কাহাফের মধ্যে 7 জন যুবকও কিন্তু ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা এটাও হতে পারে। এমনকি
ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানের পরীক্ষা দিছিল, ঈমানের পরীক্ষায় পাস হইছে। আমিনু কামা আমানান নাস, এটার ব্যাখ্যাটাও হতে পারে তাদের মতো বলতে ফেরাউনের বউ হইতে পারে। এই আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। এই জন্য আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের কথাও হতে পারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হতে পারে, ফেরাউনের বউ আসিয়ার কথাও হতে পারে, কারণ আসিয়াও কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে, শ্রেষ্ঠ মহিলা 4 জন। এর মধ্যে ফেরাউনের বউ হইয়া ওই 4 জনের তালিকায় উনিও আছে। আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন। ফেরাউনের ঘরে তাইকা ঈমানের পরীক্ষায় পাস হইছে। জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে আসিয়ার বিবাহ হবে। ফেরাউনের ঘরে তাইকা এত বড় কাফেরের বউ হইয়াও ঈমান আনছে রে, ঈমানের পরীক্ষাও দিছে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, মানে কাজ টাজ করত। ফেরাউনের মেয়ের চুলগুলা আশ্রয়া দিত। আর একটা কথা ইয়াদ রাখবেন, ফেরাউনের কোনো ছেলে ছিল না। এর কি ছিল না? সব মাইয়া ছিল। ফেরাউনের কোনো মায়া ছিল, ছেলে ছিল না। তাই মেয়েদের চুল আশ্রানোর জন্য ওই ফেরাউনের ঘরে একজন মহিলা থাকত। এই মহিলা ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়া দেয়। চিরুনি যখন মাটিতে পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। সুবহানাল্লাহ। ফেরাউনের মাইয়া কয় তুমি কার নাম লইছো? আল্লাহর নাম লইছো। আল্লাহ তো আমার বাবা। নাউজুবিল্লাহ। আমার বাবাই তো এই জাহানের যিনি প্রভু, তিনি হলেন আমার বাপ ফেরাউন। তুমি আমার বাপ ছাড়াও কি কাউরে খোদা মনে করো? বলে হ। হুমাইটা কি তাকে বলে হ। আমার ঘরে থেকে আমার বাপরে খুদা বাদ দিয়ে আরেক খুদার ইবাদত করো, এটা তো মেনে নেওয়া যাবে না। তখন এই মহিলা বলল, আমি যারে খুদা মানি এটা তোর বাপেরও খুদা, তোরও খুদা। তোর বাপ তুই একটা বাটপারি, হে তোলা দান্দাবাজ। এ নিজেরে খুদা দাবি করছে, কি আসলেই খুদা? এ যদি খুদাই হইতো তাহলে এর নাক যে একটা উষা বম্পাস্টিক মার্কা, এ খুদা হইলে আগে খুদার নিজের নাক এনে ঠিক করবো। নাক তো ঠিক না, নাক বড় আসিল ফেরাউনের। তোর বাপের নাক ঠিক করে না গা। ফেরাউন না মাইয়ার মাইন্ডে লাগছে, ইগুতে লাগছে, দৌড়ায় গেছে বাপের কাছে গিয়ে, বাবা ঘটনা তো করছে। বলে কি? বলে আপনি সারাও দিয়ে আরেকজন খুদা আছে। বলে এটা কি তা? বলে হ। নিউজ পাইলে কোথার থেকে? বলে আমার গরুই তো, যারা দিছেন আমার খেদমত করতো, হে আপনার খুদা মানি না, আপনার হুদা রাখে হুদা। আপনি বলে বাটপার। তখন হইলো ঘটনা কি? বলো হ ঘটনা সত্য। তাহলে তারা নিয়ে আয়। ওই মহিলারা দৌড়ে লই আইছে। আমার মাইয়া যা কইছে এটা কি সত্য? বলে এটা তো পুরা সত্য। আমি যারে খোদা মানি তিনি আসমান জমিনের মালিক, যিনি সব কিছু সৃষ্টি করছেন, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই, উনি এক অদ্বিতীয়। আমি সেই রবের গোলামি করি, তার মতো নিকৃষ্ট ফেরাউনের গোলামি আমি করি না। ফেরাউন রে মহিলা বুঝুসনি এর পরিণাম কি? লক্ষণ কিন্তু খুব খারাপ হইব। বলুন যারা ইমানদার এরা কি জালেমের জুলুম ভয় পায়? কথা কয় না? বাংলাদেশে 16টা বছর জালেমে জুলুম করছে আলেমদের সাথে, এরপরও কি উলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করা সম্ভব হয়েছে? এরপর আলেমদের কণ্ঠ নিস্তব্ধ করতে পারে নাই। একের পর এক আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, কিন্তু তার শিষ্যরা সব উলামায়ে কেরাম জবান বন্ধ করে নাই, চালিয়ে গেছে ফেসিস্টের বিরুদ্ধে। সম্মানিত সুধী, তাহলে অতীত যেমন ছিল বর্তমানও তেমনই আছে, খালি সিস্টেমটা একটু ব্যতিক্রম হয়েছে। ঠিক কিনা? যুগে যুগে জালেম ছিল, জালেম থাকবে, কিয়ামত পর্যন্ত জালেম থাকবে। জালেমদের উপরে কথা বলেই টিকে থাকতে হবে। জালেমদের রক্ত চক্ষু আমরা ভয় পাই না ইনশাআল্লাহ।
ফেরাউনের এই দাসী কয়, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা, এর বেশি তো দিতে পারবা না, আমি হাসি মুখে মৃত্যুবরণ মেনে নিব, আমি আল্লাহ তুই জান্নাতে যাব। ফেরাউনের শান্তি করো। ফেরাউনে আইন জারি করছে, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার করছে। মহিলার কিছু বাচ্চা ছিল, কোন বর্ণনায় আছে 8 জন, কোন বর্ণনায় 60 জন, কোন বর্ণনায় 12 জন এই মহিলার বাচ্চা ছিল। সবগুলো বাচ্চা সহ মহিলার এক জায়গায় হাজির করছে। ফেরাউন কত খারাপ, একটু চিন্তা করেন, জালেম কত প্রকার। ফেরাউন মহিলার সামনে দাঁড়াইয়া বলতেছে, মহিলা, এই জায়গাতে আমারে ছাড়া কেউ কাউরে খোদা মানে না, আমার রাজত্বের ভিতরে আমার এই খোদা মানতে হবে। তুমি যদি আমারে খোদা না বলে স্বীকার না করো, তাহলে তোমার বাচ্চাগুলির আমি গরম তৈলে ডাইলা দিব। তেল বড় একটা, আপনারা কিতা কইন, কড়াই কইনি, কড়াইয়ার মধ্যে এই তেল গরম করছে বিশাল বড়। কইছে যে এই ফুটন্ত তেলের মধ্যে তোমার বাচ্চাকে ছেড়ে দিব। আচ্ছা, আপনি আমার বাচ্চারা যদি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিবা, আমরা ইমান ঠিক থাকবো নি? আমরাও তো ইমান লয়ে সন্দেহ আছে। আমরা তখন হেকমত খাটামো, বলে হন এরে মাইনা লাই পরে তোবা করলাম, ঠিক নেই? বুদ্ধির তো অভাব নাই। জিগাইলে তখন কইব যারে জান বাঁচানি ফরজ, তখন এই জান বাঁচানি ফরজ এনে ঢুকাই দিব। মারাত্মক। আমরা হুজুর কত ধরনের ফতুয়া দিয়ে আমরা রাখকায় তোরা বলে, বুঝস নি বেটা, জান বাঁচানি ফরজ, আমি ফরজ কামাতাই করছি, পরে গিয়ে আবার কালেমা ফরম দেখি, এটার নাম ইমান না, এটার নাম ইমান না। ফেরাউন বলে, মহিলা, এই পুড়ন্ত তৈলের মধ্যে একটা একটা করে তোমার সব বাচ্চাকে আমি ছেড়ে দিব। এখনো সময় দিলাম, সিদ্ধান্ত নাও কাউরে কারে তুমি খোদা মানবা। এই মহিলা তখন তার চেহারার দিকে তাকায় বলল, ফেরাউন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি চিরস্থায়ী জান্নাত আমার মালিকের কাছে চাই। মারে দাঁড় করাইয়া ফেরাউনের লোকেরা, সাঙ্গ পাঙ্গরা ওই মহিলার বাচ্চাগুলিরে প্রথম তেলের মধ্যে ছেড়ে দিছে। চিন্তা করতেছেন আপনারা, মাছ বাজি যেভাবে করেন, একটা মানুষ এইভাবে বাজ্যা ফেলাইছে। চোখের সামনে যদি আপনার সন্তানটারে এমন করা হয়, বাবা হিসাবে, মা হিসাবে আমরা বরদাস্ত করতে পারবো না। কলিজার টুকরা সন্তানগুলিকে ফেরাউনকে খোদা না মানার কারণে মৃত্যুদণ্ড দিল। ঘরের ভিতরে গিয়া দেখে আসিয়া, ও ফেরাউনকে খোদা মানে না। এবার ফেরাউন বলে, আসিয়া তুমিও কি ওই মহিলার রবকে রব মানো? বলে, হ্যাঁ, আমি তো বহু আগ থেকেই তোরে খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই। কারণ যিনি খোদা হবে তার কোনো মরণ আছে। সে কারো কাছ থেকে কি জন্ম নেয়? সে কি কাউকে জন্ম দেয়? তাহলে এই ফেরাউন, তুই জন্ম নিছস, জন্ম দিছস, তোর জন্ম আছে, মৃত্যু আছে, তুই কিসের খোদা? তোরে কি কমপক্ষে আমি খোদা মানতে পারি না? সুবহানাল্লাহ। বাদশার বউ হইয়া কয়, তোরে খোদা মানি না, কারণ যিনি খোদা হবে তার মৃত্যু নাই, জন্ম নাই, তোর মরণও আছে, জন্ম আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার যেমন জন্ম নাই, আমার মৃত্যুও নাই, এমন কি আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের বউ আসিয়া বলেন, আমি তোরে খোদা মানি না, খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গেছে। ফেরাউনের একটা বন্ধু আছেন হামাইন্না, এই যত পরামর্শ নিত হামাইন্নার কাছ থেকে নিত। বন্ধু হামাইন্নারে গিয়া কয়, দোস্ত রে, আগুন তো লাগছে আমার ঘরের ভিতরে, এতদিন বাহিরের আগুন লিবাইছি, এখন আমার ঘরও আগুন লাগছে, বল বন্ধু এখন আগুন লিবাই কেমনে? কয়, ঘটনা কি? বলে, ঘটনা হইলে আমারে খুদা মানে না আমার বউ, খুদার বউ খুদি হই, এখন খুদা মানে না। আমি তো খুদা, আমার খুদি আমারে খুদা মানে না,
আগুন তো লাগছে গর, এখন এটা লিবাইতাম কেন? ভাই এক কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ওই হামাইন বুদ্ধি দিছে, বন্ধুর কথা আবার ফেরাউন না শুনতো। হামানার ফেরাউনের বহু বড় একটা গল্প আছে, এই গল্প বলে সারা রাজ্যে বাবা এই দিলাম এনে গেলাম না। দুইটা খুব মারাত্মক বন্ধু, একটা আরেকটা ছাড়া বুঝে না। এখন হামাইন কয় দুষ্ট বউরে একটা শাস্তি দে। কি শাস্তি দিব বলে আন, আমি দেখাই দিই। এবার হামান কত বড় নিকৃষ্ট, বাদশার বউ হইল আসিয়া, ফেরাউন্নার বউ মানে হামান্নার বন্ধুর বউ। ফেরাউন্নার বুদ্ধি দেয়, তোর বউরে মানুষের সামনে উলঙ্গ কর। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া। এই ইমানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা করল। আসিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, আর আসমানের দিকে তাকায় বলে, মালিক, সবচেয়ে নিরাপদের জায়গা হলো একটা মহিলার জন্য তার স্বামী। আল্লাহ, আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহ, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। আমার এই মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে। ফেরাউন হামাইন্নার কথা শুই না আসিয়ারে উলঙ্গ করে দিল। এরপরও বারবার ফেরাউন কয়, বহু ভালো করে খো, আমারে খোদা মানুষ নিব না, মানি না। কয় হামাইন্নারে উলঙ্গ করার পরেও মানে না। কয় তাহলে তোমার বউর শরীরের চামড়াগুলি আস্তে আস্তে টাইনা টাইনা ছিটতে থাকো। নাউজুবিল্লাহ। আসিয়ারে খাটের সঙ্গে শুয়াইয়া ফেরাউন প্যারাক মারছে। এই জন্য ফেরাউন্নারে প্যারাক মারা ফেরাউন বলা হয়। সে করত কি, মানুষের হাতে পায়ে প্যারাক মারত। আসিয়ারে শুয়াইয়া প্যারাক মারছে 2 পায়ে 2টা, হাতে মারছে, চতুর্দিকে প্যারাক মাইরা আসিয়ারে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে শোয়া রাখছে। আর সামন থেকে চামড়াগুলি ছিলে ছিলে যেইভাবে খাসি ছিলায় এইভাবে আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিটতে ছিল। চামড়া যদি শরীর থেকে টাইনা ছিঁড়া হয়, বলুন এটা কত রকম শাস্তি হইতে পারে, কি ভয়ঙ্কর একটা শাস্তি হইতে পারে, কথা হয় না? আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে চিরা হচ্ছিল, আর রৌদ্রের তাপে আসিয়ার মুখটা রৌদ্রের দিকে দিয়া রাখছে ফেরাউন। আর কতক্ষণ পরে কয়, বউ এখানে থেমা যায়, কালেমা পড়। মোসার কালেমা বাদ দিয়া আমারে খোদা মান, আমি তোরে এখনো সুস্থ করে দিব। আসিয়া কয়, জীবন যেতে পারে ফেরাউন্নারে, তোরে আমি খোদা মানব না। ফেরাউন হামাইন্নার কাছে গিয়া কয়, দুস্ত, উলঙ্গ করলাম, শরীরের চামড়া ছিলে ফেললাম, এখনো আসিয়া কি যেন জবান দিয়া পড়ে। কাছে গিয়া দেখি আল্লাহ আল্লাহ জপতেছে, সুবহান। হামাইন্না কয়, দুস্ত এক কাজ কর, যে তোরে খোদা মানে না এমন বউ রাখার দরকার নাই, বড় একটা পাথর দিয়ে আসিয়ারে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ। আসিয়া রুদ্রের মধ্যে তারা শোয়া রাখছে, শরীরে কোনো চামড়াও নাই রে। ফেরাউন বড় একটা পাথর লইয়া যখন আসিয়ার কাছে যাইতেছিল, দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া এত নির্যাতনের পরে কারো জবান দিয়া হাসি আসার কথা নয় গো, এত নির্যাতনের পরে তুই কেন হাসতেছস? আসিয়া তোর দোহাই লাগে, মৃত্যুর আগে সত্য কথাটা বল, কেন তুই হাসস? আসিয়া কই, ফেরাউন রে, আমি মিথ্যা বলি না, আমি আমার চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাত দেখতেছি, আমারে জান্নাত ডাকতেছে, তাই আমি এই দৃশ্য দেখে নাজ নিয়ামত দেখে আনন্দে আর হাসি তামায়া রাখতে পারলাম না। আমার কখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছিলাম। আসিয়ারে যখন ফেরাউন পাথর মারতে লাগলো, পাথর মারার আগে আল্লাহ আসিয়ার জান কবজ করে ফেলছে।
আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এবার ফেরাউন আসিয়ার মাথায় বরফ আঘাত করল। আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু বিনিময়ে ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ঈমানের ক্ষেত্রে শব্দ আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে, জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। যুবক ভাইরা, যখনই আমি আপনি ঈমান আনবো, নিজের ঈমানদার দাবি করব, কসম খোদার আপনার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। যার যেমন ঈমান তার তেমন পরীক্ষা। আল্লাহ বলেন, বান্দারে আমি অনেক রকম পরীক্ষা নিতে পারি। কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে আবার মুসিবত একটার পর একটা মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবে। যে হালতেই থাকবো, সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের উপরে খুশি। মালিক পরীক্ষা নেয় গো, পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ জান্নাত দিব, জান্নাত দিব। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস গিফট করে দিব। সাংবাদিকরা যা দেখে তা প্রচার না কইরা উল্টা পাল্টা প্রচার করেনি। নবী আসে হজ করার লেগে গিয়া প্রচার করছে, মক্কা দখল করে লেছে। চিন্তা করছেন কত বড় বাটপা লাগাই দিছে দরবার। আবু সুফিয়ানের শান্তি গরম হয়ে গেছে, কারণ গরম হওয়ার কথা। যত যুদ্ধ করছে, একটা যুদ্ধেও তারা জিততে পারে নাই, সবগুলা যুদ্ধে তারা হার মানছে, জনমের মতো মার খাইছে, ধন সম্পদ সব ফালাইয়া বাঁচছে। এখন যদি হুনে শত্রু আমার বাড়ির কাছে, এর ঘুমাইব। মক্কার সব মানুষের ভিতরে মনে করেন হার্টবিট বেড়ে গেছে, সর্বনাশ। মদিনায় গেরালে যুদ্ধ করে পারি না, এখন আমার বাড়িতে পড়ছে, মক্কা তো দখল করে লিখব। আবু সুফিয়ান আর ঘুম নাই, ছাগল হয়ে যায়, কি করবো কি করবো। ঘটনাক্রমে যখন আবু সুফিয়ান চতুর্দিক দিয়া ঘোষণা করে দিছে, রাসূলের কাছে লোক পাঠাইছে, যা আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, এখানেই থাকবেন, এখান থেকে চলে যাবেন, মক্কায় ঢুকার প্রবেশ পথ আপনাদের জন্য বন্ধ। রাসূল কইয়া, আমি তো আইছি উমরা হজ করার লাগি, তোমরার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমাদের সাথে আমাদের কোনো আদাওয়াতি নাই। আমরা আসছি আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে, আমরা জিয়ারত করে কোনো কিছু বলবো না, আমরা আবার চলে যাব মদিনায়। কিন্তু কাফেরদের কথা হলো সাবধান, আর সামনে আগানোর কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিল যে এরা তো ভুল বুঝছে, এরা সঠিকটা বোঝানি দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মেয়ের জামাই, আবার ভদ্র নম্র ব্যবসায়ী শিল্পপতি, উনাকে সাহাবীদের পক্ষ থেকে পাঠাইছে মক্কায়। বলছে তুমি গিয়ে তাদেরকে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা হজ করার জন্য। উসমান যখন গেল মক্কা, হেরা করলো কি, হযরত উসমানরে বন্দী করে রাখছে। কথা বুঝতেছে? উসমানরে কি করছে? বন্দী করে রাখছে। ইগানো সাংবাদিকরা কিছু ভুল করছে। সাংবাদিকরা করলো কি, রাসূলের কাছে খবর পৌঁছাইছে আপনার উসমানকে তারা হত্যা করছে। কথা বুঝুননি? আপনাদের ওয়াজ উনার মন মানুষ তো খুব কমে গেছে গা, অনেক সময় তো কোন সময় থেকে ওয়াজ শুনতেছেন আর কত ফজর পর্যন্ত ওয়াজ চলবো, কিন্তু আমি যাবো না। আপনারা বই আল্লাহ বিল্লাহ করবেন, নামাজ করবেন, জিকির আজকার করবেন, মনোযোগ দিয়ে শুনেন। ঘটনাটা কি ঘটলো খবর দেন, চতুর্দিকে উল্টা হল্লা লাগাই দিছে। সাংবাদিক নামের সাংঘাতিকরা যেমন এখনো বেজাল লাগায়, তখনও বেজাল লাগাইছে। রিপোর্ট পৌঁছায় দিছে আপনার উসমানকে তারা হত্যা করছে। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বসা ছিল, রাসূল দাঁড়ায় গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল লাফ দিয়া কয়, এই যদি আমার উসমানকে হত্যা করে থাকে, তাহলে আমি উসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। কি বুঝলেন? ইসলাম খালি নরমের মধ্যে না, গরম হল লাগে। কথা বলেন না দি? রাসূল নিজে গরম হয়েছে, রাসূল নিজে গরম হয়ে গেছে। গরম হইয়া কয়, যদি উসমানের রক্তের বদলা না নেই মদিনায় যাব না, বায়াত গ্রহণ করো।
সাহাবায়ে কেরাম নবীর এই কথার উপরে সবাই বায়াত গ্রহণ করতে লাগলো, হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করছে। এখান থেকে বায়াত শুরু হয়। আর আমরা এখন এই বায়াতরে সাইলে ডাইলে খিচুড়ি বানাইছি, কথা বলে তখন এটা বায়াত বানাইছি, লাউ দেও, গরু দেও, ছাগল দেও, ডিম দেও, মুরগ দেও। রে এটা খাইবার লাগে বায়াত করছি না, রক্ত দেওয়ার বায়াত ছিল, রক্ত দেওয়া। আর এই বায়াত এখন ডিম আর মুরগে চাউলে ঢালে খিচুড়ি বানায় মানে কুরুস তুলি হুকুর হাকুর দিয়া নাসা নাসি বেড়া বেডি গাঞ্জা মাঞ্জা দিয়া অন্ধকার করে সুরা। এটা দেখো ইমান সুরা দিছে, বায়াত গ্রহণ করছে রক্ত দিবার লাগিয়া, এখন বেড়ি দিয়ে ভাও ঠিকানা শুরু করে দিছে। বাস্তব না বাস্তব? এইখান থেকে বায়াত শুরু হয়। রাসূল বলছেন বায়াত গ্রহণ করো। সব সাহাবীরা যে বায়াত গ্রহণ করছিল, এটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বলুন কি ছিল? রক্ত দেওয়ার জন্য। সেদিনের ঘটনা শুনেন, অনেক সাহাবী নিয়ে কিন্তু মদিনার থেকে আসছিল। যখন রাসূল বলেছে বায়াত গ্রহণ করো, এই সাহাবীদের মধ্যে কিছু মুনাফিক ছিল। এরা যখন দেখছে সব বনা যুদ্ধ দেবগা, আমরা তো ইসলাম এখানে বেড়া বকরি খাইবার লেগিয়া উমরা হজ করুম, গরুম একটু আনন্দ ফুর্তি করুম, আর বেড়া বকরি দেখাইলাম। ওহন দিহি কই কেন যুদ্ধ হইব, তে আমরা নাই। এখন এই যে সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল, এটা বেরিয়ে গেছে। এরা হুজুর আমার পেট ব্যথা করে, তে হুজুর আমার আমাশ হইছে, তে হুজুর আমার মাথা ঘুরায়, তে হুজুর আমার জানে কিতা কিতা করেন ভিতরে। রাসূল কয় সব বনা ই বায়াতের কথা শোনার পরে তোরা কিতা কিতা করে, বলে হ কিতা কিতা করে। কিতা কিতা করলে আর যুদ্ধ যাওয়া লাগবে না, যা। আল্লাহ খবর পাঠাইছে যে এটি মুনাফিক, এটি মুসলমানের বেশ দূরা আইসিন খাসি খাইতো, খাসি খাই ফেললে আইসিন। এটা খাওয়াইনা গোষ্ঠী, এটি রক্ত দইনা গোষ্ঠী না। যেটি খাওয়াইনা গোষ্ঠী, যেটি গরু ছাগল ডিম মুরগি খায়, এরা নবীর বিরুদ্ধে কথা বলে খান খাতে বাইরে না। এরা কয় আমরা বছর একবার বাইরে জিলাপি আর বিরিয়ানি খাইবার লেগে, আমরা কি রক্ত দিবার লেগে নি? বাস্তব না বাস্তব? এটিরে কোনো আন্দোলন আমরা জীবনে খাইতে না। এই 16 বছরের ভিতরে একটারে দুইটা কোনোদিন জেল নিতে দেখছে? কেড়ে নিত? এরা তো ইতানো নাই। এরার কথা হলো বাবা আমরার খান খাত মুরগ আর ডিম আর মুরগ আইলি চলছে। আমরা গাউয়া ব্যাংকের মতো ফেটটা বানাইতেছি, অসুবিধা নেই। দুর্নীতি শীর্ষস্থানীয় যারা আছে এর সাথে সম্পর্ক ছিল, কথা বুঝতেন? সব বড় বড় মাগুর মাছের সাথে এরা সম্পর্ক, কিন্তু এরা কোনো সময় সরকারের নজরে পড়ে নাই। তো এই যুগেও এরকম মুনাফিক ছিল। এরা লেবাস সুরতে বুঝাইতো আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি, হুদ্দা শয়তানি। বাস্তব না বাস্তব? হুদ্দা শয়তানি। তখন ঘটনা হইল কি, রাসূল বায়াত গ্রহণ করছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। এর মধ্যে আবার এখান থেকে আরেকজনে আবু সুফিয়ানের কাছে খবর পাঠাইছে, রে আবু সুফিয়ান না, এত বছর দিয়ে 6 বছর যুদ্ধ করছ, কোন যুদ্ধে কি তোরা জিততে পারছ? বলে না। খাইছত নি মায়ের খাইছি জনমের মতো, বাপ হারাইছি, চাচা হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি। তো এখন যে মোহাম্মদ আয়া বলছে আমরা বাড়ির কাছে, আর এখন আমি যা দেখেছি অবস্থা খারাপ। বলে কি দেখছ? বলে সবাই একজুট হইছে মক্কা হামলা করবে, কারণ তোরা উসমানকে হত্যা করছ। মোহাম্মদের কাছে খবর পৌঁছে গেছে, তাই মোহাম্মদ এখন যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিছে। আবু সুফিয়ান না চিন্তা করলো ঘটনাটা কি, যুদ্ধ করে কেরার সাথে ফারা যাইব। চিন্তা করতেছে যে লোক কি পরিমাণ আছে, আমরা যুদ্ধ করুম কিনা একটা প্রিপারেশন নিচ্ছে। তখন আবু সুফিয়ান না করলো কি, রাত্রের বেলা 2 জন গোয়েন্দা পাঠাইছে। মানে রাসূল কি পরিমাণ লোক লই আইছে এটার উপর ডিপেন্ড করে যুদ্ধের প্রস্তুতি নি বসে। আল্লাহর রাসূলকে আল্লাহ কি পরিমাণ হিকমত দিছে চিন্তা করেন। রাত্রের বেলা সাহাবীরা রান্না করার জন্য রাসূলকে বলছে যে হুজুর রান্না তো করব, চুলা কয়টা লাগবে? রাসূল কয় মিনিমাম 200-250 চুলা বসায় দাও। আচ্ছা কোনটা 1500 মানুষের জন্য চুলা কয়টা লাগে? হয়ে যায় 2টা, কথা ঠিক হই, সর্বোচ্চ 3টা। ওমা বিশ্বাস হচ্ছে না, আমরা যে বিয়া বাড়িতে 500 জন মানুষ খাওয়ানো, চুলা কয়টা থাকে? 3টা হইলে তো 1500 মানুষ খাওয়ানি যা। রাসূল কয় 200-250 চুলা করতো। সাহাবায়ে কেরামের মাথা নষ্ট হয়েছে, কি তা একজনে কয় রাসূল কইছে কোনো কথা নাই, যা কইছে তা হয়, কোন এটা অঙ্কে মিলতাছে না। মানুষ 200-250 চুলা দেখি তা করো, বলে রাসূল বলছে করতে হবে। তে চুলা বানানো শুরু করছে রাসূল। এখন চুলা যে বানানো শুরু করছে, 250 চুলাতে আগুন ধরাইছে, ডেকসি বসাইছে। রাত্রে বেলা 2 গোয়েন্দা আইছে, কি পরিমাণ লোক আনছে মুহাম্মদ দেখবার লাগিয়া। আয়া ফারসি ভাষা বাদা ওই কেউ ছায়া দেহে সব না ই আগুন কেরে চতুর্দিক দিয়ে দেখলে চুলার চুলা চুলার চুলা।
একটা আরেকটারে কই রে 1500 মানুষের 3টা চুলা হয়, এখানে 200-250 চুলা হবে, তাহলে কত হাজার লক্ষ মানুষের সমাগম। মাইরা লইব এই দুইটা দৌড়াইয়া গেছে আবু সুফিয়ানের দ্বারা গিয়া কয় যদি বাঁচতে চাস মক্কা ছাড়। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ঘটনা কি তা বলে ঘটনা খুব ভয়ানক, কয়েক লক্ষ মানুষ লইছে মুহাম্মদে। আবু সুফিয়ান এটি কি তা বলে বলে কেমনে দেখছো, বলে সব এরা যে খাওয়ান করছে কয়েকশো খালি চুলা হয়, মানুষ গরম চুলা বইতে তুই বের হয় না, মানুষ গরম। আবু সুফিয়ান মহা মুসিবত, ঘটনা তো সত্য। আচ্ছা যাক, রাত্রে বেলা কি দেখছো কিনা, বলে দিনের বেলা যাইবে, দিনের বেলা গিয়ে আবার দেখবে, পরে আমরা যুদ্ধ নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা সাহাবায়ে কেরামদেরকে বলল তোমরা ঘুমিয়ে যাও, আর 20-25 জন তোমরা মিল্লা 2-3টা বাথরুম বানাও। বাথরুম কটা? 2-3টা। চুলা বানায় যা 250, বাথরুম বানাইবার কথা তো ছিল মিনিমাম 1000, কারণ তাহলে সিরিয়াল ধরে মারতো না। কিন্তু বাথরুম যদি বানায় 3টা, তাহলে কি পরিমাণ সিরিয়াল হইব। সকালবেলা ওই আবু সুফিয়ান আবার লোক পাঠাইছে গোয়েন্দা, দিনের বেলায় সচক্ষে দেখতো মানুষ কি পরিমাণ। এরা আয়া সেরা দেখে বাথরুমের কাছে এমন লম্বা সিরিয়াল শুরু হয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল। এরা হয় ঘটনা কি তারে, তাবুর বাইরে বাথরুম অত লম্বা সিরিয়াল, তাহলে তাবুর ভিতরে কি পরিমাণ, অথচ তাবুতে একজনও নাই, সবাই যে বাথরুম। এরার মাথা নষ্ট, বাথরুমও যদি এই পরিমাণ সিরিয়াল থাকে, তাহলে তাবুত কি পরিমাণ আছে। আমরা রাত্রে যারা গেছিলাম ভিডিও কনফারেন্স, আবার আবু সুফিয়ান না পাঠাইছে দিনের বেলায়, তাড়াতাড়ি দৌড়তে গিয়ে আবু সুফিয়ান কই বেটা রাত্রে যা দেখছিলাম ভালোই দেখছিলাম, এখন যা দেখছি রাত্রের থেকে লোক বেশি লাগতেছে। ঘটনা কি তা বলে ঘটনা খুব মারাত্মক। বলে কি দেখছো, বলে দূর বেটা তাবুরটা তো গনছি না, বাথরুমের সিরিয়াল না বের ভাই না। এটা ছিল আমার নবীর হিকমত। সুবহানাল্লাহ। অল্প মানুষ লই আইছে, যদি এরা জানতো 1500 তাহলে যুদ্ধ শুরু হইতো গা, কিন্তু আল্লাহ কম মানুষ দিয়ে এমন প্রচার করছে যে যুদ্ধ করলে পুরো মক্কা লয়ে যাবো গা। আবু সুফিয়ান না হতে কি করতে, যুদ্ধ তো করন যেত না এর সাথে, যেই পরিমাণ মানুষ যুদ্ধবাদ দিয়া তাড়াতাড়ি উসমানটা ছেড়ে দিছে। কথা বুঝতেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে হাজির হয়েছে, আল্লাহ রাসূলকে সর্বনাশ, আমি তো ভুল নিউজ শুনলাম তোমার হত্যা করছে। ওখানে আমার হত্যা করে নাই। রাসূল চিন্তা করলো যে হত্যা যেহেতু করে নাই, আমরা তো যুদ্ধ করার লাগি আসি নাই, আমরা যুদ্ধ করব না, আমরা শান্তিপূর্ণভাবে আমরা মক্কায় ঢুকবো, জিয়ারত করে চলে যাব। এর মধ্যে আবু সুফিয়ানের যত নেতা আছে, পার্লামেন্টের যত সদস্য আছে, সব লইয়া হাজির। কথা বুঝতেছে, রাসূলের সামনে হাজির এসে কইতেছে আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বললেন যে আমরা আসছি হজ উমরা করার জন্য। তখন আবু সুফিয়ান বলল আপনারা হজ উমরা করতে দিতে পারি, শর্ত আছে। কি আছে? যদি শর্ত মানেন তাহলে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব। আল্লাহ রাসূল বলল যে মক্কায় হজ উমরা করার জন্য শর্ত লাগলে শর্ত মানতে রাজি। এবার বলল ঠিক আছে, একটা সন্ধি হয়ে যাক, তাহলে আমরা এখানে সবকিছু বলে রাখবো, এই শর্ত সাপেক্ষে আমরা সামনে আগাবো। রাসূলের পক্ষ থেকে কয়েকজন আর আবু সুফিয়ানের পক্ষ থেকে কয়েকজন, তারা বলল যে এই সন্ধি চুক্তিটা কাগজে কলমে হতে হবে। পৃথিবীর ইতিহাসে সন্ধি চুক্তি প্রথম কাগজে কলমে শুরু হয়। আর এটার লেখক যিনি ছিলেন, আপনার এলাকাতে কুইজ প্রতিযোগিতা তো মনে হন নাই, বিভিন্ন প্রশ্ন আসতে পারে, হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিল, লিখে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এর লেখক কে ছিল? হযরত আলী ছিল তখনকার এই সন্ধি চুক্তির লেখক। আল্লাহর রাসূল বলেন আলী তুমি লেখো। তো এরার 5 জনের নেতার নাম লেখছে, আর রাসূলের পক্ষ থেকে 5 জনের নেতার নাম লিখবে, তারপরে তখন এরা আগে চুক্তিটা কি শুনেন। প্রথম নম্বর শর্ত হইল মক্কার থেকে কোনো মানুষ যদি মদিনায় যায় আপনারা ফিরাইয়া দিতে বাধ্য। রাসূল বলছে ফিরাইয়া দিতে বাধ্য। রাসূল বললেন মেনে নিলাম। 2 নম্বর শর্ত হইল আপনাদের মধ্যে আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য সব চলবে, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না 10 বছর। 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। রাসূল বলল মেনে নিলাম। এরপরে বলল আপনারা এই বছর হজ উমরা করতে পারবেন না। চিন্তা করছে এতক্ষণ কি তাহলে দরবার হইল, অহন কয় হজ উমরা করতে দিত না।
ওই বছর আপনারা করতে পারবেন না। যদি হজ উমরা করতে হয় আগামী বছর আইসা হজ উমরা করবেন, কিন্তু শর্ত কোনো অস্ত্র হাতে আনতে পারবেন না। এটা নিয়ম হইল, যেই জামানায় রাত্রের বেলায় মানুষ বাথরুমে গেল একটা অস্ত্র রাখুন লাগছে সাথে। রাতের বেলায় যদি অন্ধকারে বাপ আর সন্তানে লেগে যেত মায়ের, সারা রাত তোর বাড়ি বাড়ি তো সবাই দেখো বাপের দুটো মায়ের লাগছে। কথা বুঝতেছে? এটা এমন জামানা ছিল, মানে একটা মানুষের কাছে সবসময় তার নিজের দেহ রক্ষা করার জন্য একটা অস্ত্র থাকতো। ওই জামানায় এরা কোনো অস্ত্র আনতে পারবেন না। তার মানে একচাটিয়া একতরফা এরা শর্তগুলা দিতেছে, যেগুলা অযৌক্তিক। রাসূলি অযৌক্তিক শর্তগুলা মেনে নিছে। একটার পর একটা জন মানা শুরু করছে, সাহাবীদের আর ধৈর্য নাই। এরা বলল যে আল্লাহর রাসূল কেন এদের অযৌক্তিক শর্তগুলা একের পর এক মেনে নিচ্ছে, আমরা খালি অর্ডার দেব একটার গর্দান আমি রাখবো। সুবহান। হযরত উমর তরবারি লয়ে খাড়ি গেছে, খাড়ে কই হুজুর কিসের চুক্তি আর কিসের তর্ক, অর্ডার দেন গর্দান ফলায় দেই। আল্লাহ রাসূল কো উমর ঠান্ডা হোক। রাসূল তো জানে উমরের মেজাজ গরম হয়েছে, ঠান্ডা হোক। তো ঠান্ডা হইতে হয়েছে, উমর ঠান্ডা হয়ে গেছে। এখন সব চুক্তি হওয়ার পরে কাগজে লেখা হইব, 5 জন সর্দারের নাম লেখছে। প্রথম আমাদের 5 জনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহনেরা কয় যে না আমরা চুক্তি মানি না, শর্ত মানি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কত বড় গাঁটতেরা! তোরা এক সাইডটা শর্ত দিলি, তখন লেখালেখি হয়েছে আমরা মানি না। মানুষ থাকে কয় তোমরা রাসূলুল্লাহ শব্দ লেখলা কেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে পারবা, রাসূলুল্লাহ লিখতে পারবা না। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে হবে? চিন্তা করেন, রাসূলুল্লাহ লেখন দিত না। হযরত উমরের ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেছে। হযরত উমর বলল হুজুর আমি আর পারতেছি না, অর্ডার দেন কিসের চুক্তি আর কিসের সন্ধি, একটারও আমি আর এখান থেকে যেতে দিব না। রাসূল বললেন উমর শান্ত হও, আমি তাদের চুক্তি মাইনা নিছি। হযরত আলীকে রাসূল বললেন রাসূলুল্লাহ কেটে দাও। কথা বুঝতেছেন? হযরত আলী বলেন আগা নবীজি আপনার আপন ছোট ভাই আমি, আপনার মেয়ের জামাই আমি, আমি আপনার একজন উম্মত, আপনি আমার রাসূল। জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমি বেয়াদবি করি নাই, জীবনে আপনার কথার অবাধ্য হই নাই, কিন্তু আজকে আমি আপনার কথাটা রাখতে পারলাম না। নবীজি আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। হযরত আলী বলে হাবিব, পয়গম্বর, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু নিজের হাত দিয়া রাসূলুল্লাহটা কেমনে কাইটা দিবে? সমস্ত সাহাবীদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। কেউ সহ্য করতে পারতেছে না আমাদের নবীর জন্য আমরা জীবন দেই, আর সেই নবীর নাম কেটে দেওয়ার এত বড় সাহস পাইল কোথায়? সাহাবীরা ধৈর্য ধারণ করতে পারতেছে না। উমর খালি তরবারি বাইর করে ঢুকায়, খালি অর্ডার দিতে মেরে। আল্লাহর নবী বললেন আলী তুমি পারবা না বলে হুজুর আমি জীবন দিব, আপনার নাম কাটবো না। আল্লাহর নবী তখন হাতে কলম নিয়া রাসূলুল্লাহ শব্দটা নিজের হাতেই কেটে দিল। এখন প্রশ্ন হলো নবী তো দুনিয়াবি লেখাপড়া জানতেন না, আল্লাহ দুনিয়ার কোনো এলেম কোনো শিক্ষক দিয়া নবীরে শিক্ষা দেয় নাই, তাহলে লেখালেখি নবী জানতেন না? নবী রাসূলুল্লাহ খাটলো কেমনে? কোনটা রাসূল কোনটা মুহাম্মদ চিনল কেমনে? বলে এটা আমার নবীর মুজিজা। নবী বৃষ্টি পড়ে লক্ষণ তো খারাপ। এখন দেখেন যখন রাসূলুল্লাহ খাইটা দিছে, বলুন এটা কি ছিল নবীর? ওমা কথা কয় না ছেড়ে দিতা জি ফিজা সাউন্ড লাগতো না। এটা নবীর কি ছিল? মুজিজা ছিল। নবী মহা রাসূলুল্লাহ খাইটা দিছে। আচ্ছা আমি খুব সংক্ষেপে করতেছি, তাড়াতাড়ি আমি আয়াতে যাইবার লাগে। এখন দেখেন যখন রাসূলুল্লাহ খাইটা দিছে, সমস্ত সাহাবীদের চোখ দিয়া পানি পড়া শুরু হইছে, কান্নার রোল পড়ে গেছে। রাসূলুল্লাহ কেন কেটে দিল? নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারলো না, কান্না শুরু করলো। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি শর্ত মেনে নিলাম, চলো এবার আমরা মদিনায় চলে যাই। যখন মদিনায় যাবো কইছে, সব সাহাবীরা কাঁদতেছে। হযরত ওমর দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই।
আল্লাহর রাস্তায় আমার মাফ করবেন। উমর কইছে আমি প্রশ্ন করব। রাসূল বলল বলো। ভাই আপনি যে আমাদেরকে বললেন মদিনায় থাকতে আপনি স্বপ্ন দেখছেন, মক্কায় আইসা আপনি হজ করছেন, আবার নিরাপদে মদিনায় গেছেন, এটা আপনার স্বপ্ন ছিল বলে হ। আপনি স্বপ্নটা কি দেখছিলেন? কথাটা কিন্তু সাংঘাতিক হয়েছে না? নবীর আপনি দেখছিলেন, কথাটা কিন্তু সাংঘাতিক। দেখছিলেন বলে হ দেখছিলেন। তা আপনি দেখলেন কি, বাস্তবে হইল কি? উমর যেমন একটু ব্যতিক্রম প্রশ্ন করছে, রাসূলও ব্যতিক্রম উত্তর দিয়েছে। আল্লাহ রাসূল কয় উমর তোমারে কি আমি কোনোভাবে বলছি যে আমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? বলছিলাম না। তাহলে তুমি এমন প্রশ্ন করলা কেন? হযরত উমর কথা তো ঠিক, এটা তো বাস্তবায়ন 1 মাস পরে হইতে পারে, 1 বছর পরে হইতে পারে, আজকেই তো আমার স্বপ্ন বাস্তবায়ন হবে, এটা তো তোমাকে বলি নাই। বলে না। তাহলে তুমি এত কেবো কেন? উমর মাথাটা নিচু দিয়া কয় প্রশ্নে হাইরে গেছে, প্রশ্নে হাইরে গেছে। কিন্তু কষ্ট শেষ না, বুকে ব্যথা লইয়া অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী মদিনার দিকে রওনা দিছে। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় আঘাত আঘাত আঘাত, ব্যথায় কষ্টে চোখের পানি ঝরতেছে। যেই মাত্র মদিনার ধার প্রান্তে গেছে, বলুন তো দেখি প্রত্যেকটা সাহাবীদের মনের খবর জানে কে? আরো জোরে! আল্লাহ প্রত্যেকটা সাহাবীদের কলিজায় কি ব্যথা, নবীর সাহাবীদের কলিজায় একটাই ব্যথা, এটা হলো রাসূলুল্লাহটা কেন কেটে দিল। নবী বারবার বুঝাইছে সাহাবীরা রে আমি কি 10 বছরের রাসূল? কথা কয় না। নবী কয় আমি কি 10 বছরের রাসূল? বলে না। তাহলে 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলেই কি আর না থাকলেই কি? থাকলেই কি না থাকলেই কি? কিন্তু সাহাবীদের মনে কষ্ট রাসূল কাটলো না। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মনের কষ্ট দূর করার জন্য সূরা ফাতাহের শেষ অংশটুকু তখন নাজিল করে জানায়া দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনার সাহাবীদের মনের মধ্যে একটা কষ্ট হলো, 10 বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকার কারণে তাদের মনে কষ্ট। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে মনের মধ্যে যে কষ্ট ছিল, আমি কোরআনে রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম। এটা কিয়ামত পর্যন্ত রাসূল শব্দ থাকবে। সুবহান। বলুন সাহাবীরা খুশি না বেজার? এবার খুশি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো 1500 সাহাবী লইয়া হাবিবে কিবরিয়া যে মক্কায় গেল রে হজ করার জন্য, হজ না কইরা যে ব্যথা লইয়া মদিনায় আসলো, নবীর মনে কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ নবীরে খুশি করার জন্য সূরার প্রথম আয়াতগুলি নাযিল করে জানায়া দেয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما